গল্পটি শুনতে শুনতে মনে হবে খুবই তুচ্ছ ফালতু একটা বিষয়, কিন্তু শেষের দিকে অনেক বড় একটা উপদেশ আছে, যে উপদেশটা আমরা এই দোয়াকুলের গল্প থেকে পাবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করছি দোয়াকুলের গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন, না হলে সে গুরুত্বপূর্ণ উপদেশটি মিস করবেন, আর এই উপদেশটি সকলেরই জানা প্রয়োজন। আর হ্যাঁ, আপনি যদি আপনার বাস্তব জীবনে দোয়াকুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের জীবনে দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়াকুলের গল্প শেয়ার করার জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন, আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি হুবহু পড়ে শোনাই। গল্পের শুরুতে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে তিনি লিখছেন, আমি এইচএসসি 2024-এর একজন ক্যান্ডিডেট ছিলাম। আমার এক্সামের প্রিপারেশন তেমন ভালো ছিল না। আমি যখনই দোয়া করতাম তখন চাইতাম বন্যা বা কিছু হয়ে যেন আমার এক্সামটা না হয়। এক্সাম খুবই কাছাকাছি চলে আসে। আমার বিভাগে বন্যা পরিস্থিতির কারণে শুরুর দিকের কয়েকটা এক্সাম স্থগিত হয়, কিন্তু অন্যান্য বিভাগে যথারীতি এক্সামগুলো অনুষ্ঠিত হয়। তারপর আবার আমার বোর্ডে আইসিটি দ্বারা এক্সাম শুরু হয়। আমি খুবই হতাশ হয়ে যাই যে এক্সাম তো শুরু হয়ে গেল, তার মানে এক্সাম আর স্থগিত বা কিছু হবে না। আইসিটি এক্সাম দিয়ে এসে আমি খুবই হতাশাগ্রস্ত হয়ে যাই। তারপর হঠাৎ জুলাই আন্দোলন শুরু হলে আমাদের এক্সাম আর অনুষ্ঠিত হয়নি। আলহামদুলিল্লাহ, আমি তো পুরাই আশাহত ছিলাম, এক্সাম শুরু হয়ে গেছে মানে এক্সাম স্থগিত হওয়ার আর কোনো চান্স নেই। কিন্তু আমার মহান রব চাইলে সবই সম্ভব, আলহামদুলিল্লাহ। তারপর এই এক সাবজেক্ট এক্সাম দিয়েই আমি আমার আশা অনুরূপ ফলাফল লাভ করি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্দিষ্ট করে যত পয়েন্ট চেয়েছিলাম যে আমাকে এত পয়েন্ট পাইয়ে দিতে, তা যেভাবেই হোক আমাকে এই পয়েন্ট দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো কিছু অসম্ভব না। অসম্ভব বিষয়টা মানুষের জন্য প্রযোজ্য, আমাদের মহান রবের পক্ষে সবই সম্ভব। আর ভাইয়া, আমি তেমন কোনো আমলই করতে পারিনি। আমি যখনই দোয়া করতাম তখন আমার মাথায় এই হাদিসটা আসতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তুমি যেমন ধারণা রাখবে তিনি তোমার সাথে তেমন আচরণ করবেন। আমি নির্দিষ্ট করে যেই পয়েন্ট চেয়েছিলাম আলহামদুলিল্লাহ এর থেকে বাড়তি পয়েন্ট পেয়েছি। আমি যখনই দোয়া করতাম বলতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার দোয়া কবুল করেন তাহলে দোয়া কবুলের গল্পতে শেয়ার করব। আমার অনেক আগে শেয়ার করার কথা ছিল, কিন্তু যে কোনোভাবে করা হয়নি। আলহামদুলিল্লাহ, আজকে তৌফিক হলো। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। যেসব পরীক্ষার্থী ভাই বোনেরা হতাশ, আপনাদের পড়ালেখার পাশাপাশি দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আপনার যে রেজাল্ট লাগবে সেটা রবের কাছে চেয়ে নেন, তিনি চাইলে সবই সম্ভব। প্রিয় ভাই এবং বোনেরা, দোয়াকুলের গল্পটি এ পর্যন্তই। আমি জানি এই গল্পটি শুনতে শুনতে অনেকেই হয়তো ভাবছেন যে এটা একটা তুচ্ছ ফালতু বিষয়। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু এ পর্যন্ত শুনেছেন তাহলে শেষের কয়েকটা কথাও শুনে যান। একটা কথা সবসময় মনে রাখবেন, কার দোয়ার মাধ্যমে কি হয় বা কার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন সেটা বলা মুশকিল। হতে পারে আল্লাহ তাআলা আপনার একটা তুচ্ছ বিষয়ের দোয়া কবুল করলেন, আর এই দোয়াটা কবুল করেই অনেকেরই উপকার হতে পারে। আবার সাধারণভাবে মনে হতে পারে এটার কারণে অনেকেরই ক্ষতি হয়ে গেল। ধরুন একজন গরিব কৃষক মাঠে ধান লাগিয়েছে, ধানের জমিতে সেচ দেওয়ার জন্য তার কাছে কোনো মেশিন নেই বা পাম্প নেই। সেই দরিদ্র কৃষকের ছোট্ট ধানের জমিটা শুকিয়ে যাচ্ছে, তাই সে আল্লাহ তাআলার কাছে পানি চাইল। এদিকে মাঠে আরো অনেক মানুষের পাকা ধান আছে, পুরো মাঠ জুড়ে পাকা ধান। যদি আল্লাহ তাআলা বৃষ্টি দেন তাহলে এই পাকা ধানগুলো নষ্ট হয়ে যাবে, আর যদি বৃষ্টি না দেন তাহলে ওই গরিব কৃষকের ছোট্ট জমিটা নষ্ট হয়ে যাবে, সে সারা বছর না খেয়ে থাকবে। এক্ষেত্রে আল্লাহ তাআলা কি করবেন? সে গরিব কৃষকের ছোট্ট এক টুকরা জমি বাঁচানোর জন্য পানি দেবেন, বৃষ্টি দেবেন, নাকি এদেরকে বাঁচানোর জন্য বৃষ্টি বন্ধ করে দেবেন? আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন। আল্লাহ তাআলা দেখবেন কার প্রয়োজন বেশি। গরিব কৃষকের যদি এক টুকরা জমি নষ্ট হয়ে যায় আর সে যদি সারা বছর না খেয়ে থাকে, তাকে যদি কেউ সাহায্য না করেন, আর এদিকে সারা মাঠ যদি পাকা ধান থাকে, তাদের ধান যদি নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের তেমন কোনো ক্ষতি না হয়, তাহলে আল্লাহ তাআলা সেটাই করবেন। আল্লাহ তাআলা সেই মাঠের পুরো পাকা ধানকে নষ্ট করে দিয়ে সেই গরিব কৃষকের এক টুকরা জমিকে বাঁচিয়ে দেবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কারিশমা। তাই আল্লাহ তাআলার কারিশমা বোঝা আমাদের দ্বারা সম্ভব নয়। সাময়িকভাবে বাস্তব চোখে হয়তো আমাদের কাছে মনে হতে পারে এটা ক্ষতি এটা ভালো, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব। আল্লাহ তাআলাই ভালো জানেন কোনটা ক্ষতি কোনটা ভালো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে দোয়া কবুল করে থাকেন। আমরা বুঝতে পারি অথবা না পারি, আল্লাহ তাআলা কিন্তু উত্তম ফায়সালাকারী। আল্লাহ তাআলা এভাবেই ফায়সালা করে থাকেন, এভাবেই দোয়া কবুল করে থাকেন। তাই হতাশ না হয়ে দোয়া করে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম সময়ে উত্তম জিনিসটা আপনাকে দেবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।